আপনি যে কাজ জানেন না সে কাজে কখনো বলবেন না যে আপনি জানেন, অথবা জানেন বলে আপনি আবেদন করবেন না। আপনি যেটা জানেন কেবল সেটার উপরে অভিজ্ঞতা থাকা আপনার উচিত। যদি পূর্ণ অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সেই পোস্টে কখনো আবেদন করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, সবাই কেমন আছেন? আমরা সবসময় আপনাদেরকে কেন বলি যে আমাদের ভিডিও আপনারা কমপক্ষে 1 মাস দেখতে হবে। প্রিয় সুধী, আমাদের ভিডিওতে এরকম কিছু তথ্য দেওয়া আছে যেরকম তথ্য পেলে পরে আপনি উপকৃত হবেন। আসুন আজকে জানি। আপনি ধরেন বাংলাদেশ থেকে কাতারে আসতেছেন ট্রাস্ট গ্লোবালের টিমে, অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন 10 জনের একটা টিম আমরা বাংলাদেশ থেকে হায়ার করতেছি ট্রাস্ট গ্লোবালে, সরাসরি ট্রাস্ট গ্লোবালের কোম্পানিতে। সো আপনি আমাদের এখানে দেখেছেন অ্যাডমিন পোস্টে এবং সুপারভাইজার পোস্টে এবং ক্লিনার পোস্টে এবং মেল ফিমেল রিসিপশন পোস্টে নেওয়া হচ্ছে। এখন আপনি যেটা করবেন সেটা হলো, আপনি যে কাজ জানেন না সে পোস্টে স্যালারি ভালো দেখে আবেদন করবেন না। যদি আবেদন করেন তাহলে আপনার স্যালারি মাইনাস হতে পারে। আচ্ছা আসুন, এটা আমাদের আলোচনার বিষয় না। আলোচনার মূল বিষয় হলো, আপনি যে কাজ জানেন না সে কাজে কখনো বলবেন না যে আপনি জানেন, অথবা জানেন বলে আপনি আবেদন করবেন না। আচ্ছা সেটাও বাদ দিলাম, আসেন আরেকটা আলোচনা করি। সেটা হলো, আপনি ধরেন নতুন একটা কোম্পানিতে জয়েন হচ্ছেন, অথবা বাংলাদেশ থেকে ইউরোপ যাচ্ছেন, অথবা কাতার থেকে ইউরোপ যাচ্ছেন। ওকে, আপনি এটা কখনো বলবেন না যে আপনি, এক্সাম্পল, আপনি একজন প্লাম্বার, আপনি জানেন হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড অন্য কাজ, কনস্ট্রাকশন রিলেটেড প্লাম্বারের কাজও, কিন্তু আপনি এটা বলে যাবেন না আপনি প্লাম্বারের কাজ জানেন না। আপনি এটা বলে যাবেন না যে আপনি প্লাম্বার। গেলে পরে আপনার ওই কোম্পানি আপনার স্যালারি ইনক্রিজ হতে দিবে না। সো প্রিয় শুধু প্রত্যেকটা বিষয়ে ভালো করে যোগ্যতা থাকা উচিত। আপনি ধরেন ট্রাস্ট গ্লোবালের টিমে যুক্ত হয়ে গেলেন, বললেন আপনি ভিসা প্রসেসিং জানেন। এখন আপনি এখানে আসলেন, আসার পরে আপনি কোনো রকমই ভিজিট কোন দেশে কোন ওয়েবসাইটে ঢুকে ভিসা প্রসেস করতে হয় সেটা আপনি জানেন না। তাহলে কি আপনি লুজার হবেন না? অবশ্যই লুজার হবেন। এখানে টিম ওয়ার্ক, যারা কাজ করে টিমে, প্রত্যেকের কাছে আপনি অসম্মানিত হবেন। সো আপনি যেটা জানেন কেবল সেটার উপরে অভিজ্ঞতা থাকা আপনার উচিত। যদি পূর্ণ অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সেই পোস্টে কখনো আবেদন করবেন না। প্রিয় সুধী, আরও আমরা কিছু বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে, আপনি যে কোনো দেশ থেকে যে কোনো দেশের জন্য আবেদন করেন, আবেদনের ক্ষেত্র ছাড়াও কোনো জায়গায় গিয়ে যদি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করার পরে যদি আপনি বলেন যে আপনি এই ব্যাপারে পূর্ণ দক্ষতা রাখেন, ততক্ষণ না এটা বলবেন যতক্ষণ আপনার পূর্ণ কনফিডেন্স নাই। কথা বোঝা গেছে? সো বি কেয়ারফুল। কোনো জায়গায় নতুন কোম্পানিতে জব নেওয়ার পূর্বে আপনি যদি বলেন যে আমি এই কাজটা 100% জানি, আর এই কোম্পানি যদি আপনি জানেন বলেই আপনাকে হায়ার করে, তখন কিন্তু আপনি অবশ্যই সেটা দায়িত্বের সাথে করতে হবে। আর যদি না জেনে বলেন যে আপনি জানেন, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন, এমনকি লুজার হবেন, এমনকি কোম্পানিও আপনাকে নিয়ে বিপদে পড়বে। কারণ আপনাকে পেয়ে তো কোম্পানি আর সে মার্কেটিং করবে না, সে অন্য লোক আর হায়ারিং করবে না। বুঝছেন কথা? ধন্যবাদ। আল্লাহ হাফিজ।